বাংলাদেশের ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত, রান হোক আর না হোক কথা কিন্তু হবেই। গত ম্যাচে হারান নায়ক, আর এই ম্যাচে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে যেন বিশ্বজয়ী বীর। যে কথা বলছি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। রিয়াদ চাচার এই বয়ান শুনে মনে হতে পারে তিনি বোধহয় ব্যাট দিয়ে না, শব্দ দিয়ে বাউন্ডারি হাঁকাচ্ছেন। তার পরিসংখ্যান নাকি জাতীয় দলের অনেকের ধারে কাছেও নেই। আচ্ছা চাচা, পরিসংখ্যান দিয়ে যদি সব হতো তবে তো বাংলাদেশ এতদিনে 3টা বিশ্বকাপ পকেটে নিয়ে ঘুরতো। একটা ম্যাচ জিতেই বুক ফুলিয়ে এমন কথা বলাটা কি আসলেই খুব জরুরি ছিল? আমাদের দেশের প্লেয়ারদের মেন্টালিটি অনেকটা সেই পাড়ার বড় ভাইদের মতো, সারা বছর খবর নেই, কিন্তু একদিন গোল দিলেই পাড়ায় মাইকিং শুরু। একটা ম্যাচে পারফর্ম করলেই আমরা ভাবি বিশ্বকাপ জিতে গেছি। রিয়াদ ভাই তো সরাসরি বলেই দিলেন এটা রাইট টাইম না, তবে সব বলবো। আরে ভাই, রাইট টাইমটা আসবে কখন? যখন টিমের র্যাঙ্কিংয়ে তলানিতে গিয়ে ঠেকবে তখন। মজার ব্যাপার হলো, গত ম্যাচে যখন দল আপনার জন্য হারলো তখন কিন্তু পরিসংখ্যান শব্দটা আপনার মুখে আসেনি, কিন্তু আজ যখন দল জিতলো তখন আপনি হয়ে গেলেন দেশের সেরা পারফর্মার। এই যে আমিই সেরা মনোভাব, এটা আমাদের ক্রিকেটের বড় বাধা। ঠিক এই ডামাডোলের পাশেই একজনের দেখা মেলে, মুস্তাফিজুর রহমান, যাকে আমরা আদর করে ফিজ ডাকি। ভালো খেলুক কিংবা খারাপ, তার কোনো সংবাদ সম্মেলন নেই, কোনো অভিযোগ নেই, কোনো ইগো নেই। সমালোচকরা তাকে তুলোধুনো করলেও তিনি শান্ত। আবার যখন কাঁটা দিয়ে ব্যাটারদের কুপকাত করেন তখনও তিনি সেই একই মুস্তাফিজ, মুখে সেই চিরাচরিত লাজুক হাসি। ফিজ আমাদের শিখিয়েছেন পারফরমেন্স কথা বললে মুখের কথার প্রয়োজন হয় না। রিয়াদ চাচা যখন মাইক হাতে ইনশাল্লাহ সব বলবো বলে হুঙ্কার দিচ্ছেন, ফিজ তখন হয়তো নেটের পরের ম্যাচের ক্লোয়ার ইউকার প্র্যাকটিস করছেন। আসলে ক্রিকেটটা মাঠের খেলা, মাইকের নয়। আপনি কত বড় প্লেয়ার তা আপনার অ্যাটিটিউড বলে দেয়। রিয়াদ চাচার অভিজ্ঞতাকে সম্মান করি, কিন্তু তার এই সময় হলে মুখ খুলব টাইপ থ্রেড ক্রিকেট প্রেমীদের মনে বিরক্তি ছাড়া আর কিছু দেয় না। আমরা এমন এক দল চাই যেখানে ফিজের মতো নিরাপত্তা থাকবে, আর রিয়াদের মতো অভিজ্ঞতায় থাকবে মাঠে দায়িত্বশীলতা। মুখের আস্ফালন নয়, দিন শেষে জয়টা ইম্পর্টেন্ট, এগোটা নয়। কি মনে হয় আপনাদের, রিয়াদ চাচার এই মন্তব্য কি দলের জন্য ভালো কিছু বয়ে আনবে, নাকি ফিজের মতোই চুপচাপ কাজ করে যাওয়াটাই শ্রেয়?